আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম 300 ফিট। আজকে শরীফ ভাই ফোন দিয়ে বললো সকালবেলা, ভাই আজকে 300 ফিট গিয়ে আমরা হাঁসের মাংস খাবো। তাই আমরা 5 জন চলে গেলাম 300 ফিট হাঁসের মাংস খেতে। গিয়েই আমরা অর্ডার দিয়ে ফেললাম সাথে সাথে 5 প্লেট হাঁসের মাংস। আর এদিক দিয়ে আপনি চিটা পিঠা আর হলো চাপটি পিঠা বানাচ্ছে, আর এদিক দিয়ে হাঁসের মাংস রান্না হচ্ছে ড্যাগের ভিতরে। দেখেন ঠিক তার পাশেই আছে আপনার ফিশ কর্নার। আপনারা যারা ফিশ খান তারা এখানে এই অর্ডার দিতে পারবেন। আর এদিক দিয়ে ওনাদের আছে আপনার চিকেন কাবাব, জালি কাবাব, বটি কাবাব, এদিক দিয়ে শিক কাবাব, দই বড়া। এখানে ওনাদের সবগুলো আইটেম আছে। এগুলো দেখতে দেখতে আমরা অর্ডার দিয়ে চলে গেলাম ভিতরে নোমালি রুটির ওখানে। তো ওনাদের নোমালি রুটি দেখেন বানানো কিভাবে বানায় ওনারা। তো একের পর এক নোমালি রুটি বানিয়ে আপনি রেখে দিচ্ছে। তো এখন দেখবেন কিভাবে নোমালি রুটি হাতে তালি দিয়ে বড় বানিয়ে আপনি সেক দেয়। তো দেখেন জাস্ট কত বড় বানিয়ে যে ওখানে নোমালি রুটি আপনি সেক দিচ্ছে। তো আমরা নোমালি রুটি অর্ডার দিয়ে আমরা চলে গেলাম টেবিলে। ভাই রে ভাই, টেবিলে আসতে না আসতে দেখলাম যে আমাদের হাঁসের মাংস চলে আসলো 5 মিনিটের ভিতরে। ভাই বলতে হবে ওনাদের সার্ভিস এত দ্রুত যা বলার বাইরে। আমরা যে দোকানে গেছি সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট, ভাই ওনাদের এখানে ভরপুর মানুষ হয়। দেখেন জাস্ট মানে আপনার খেতে হলে আপনার দাঁড়িয়ে থাকতে হবে। তো ভাই আপনারা বলতেছেন যে ভাই আপনি ক্যামেরার সামনে আসেন না কেন, ক্যামেরার সামনে আসেন না কেন। তো ফাইনালি আমি ক্যামেরার সামনে চলে আসলাম। বলতে না বলতেই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারটি, যেটা নোমালি রুটি। তো আমরা এখন খাওয়া শুরু করব। তো নদীর পাড়ে বসে ভাই নোমালি রুটি দিয়ে হাঁসের মাংস খেতে যে কী টেস্ট। আর এদিক দিয়ে আমরা নদীর পাড়ে বসে খাবো, আর এদিক দিয়ে দেখছি আমরা একের পর এক লঞ্চ বা ট্রলার যাচ্ছে। তো ভাই রে ভাই, এই যে নদীর পাড়ে বসে হাঁসের মাংস দিয়ে নোমালি রুটি বা চাপটি যেটা দিয়ে খান আপনি, এই যে এই ফিলটা আপনার পেতে হলে আপনাকে আসতে হবে 300 ফিট। তো ফাইনালি আমরা এখন খাওয়া স্টার্ট করব। তো আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তো একের পর এক আমরা নোমালি রুটি ছিঁড়ে নিচ্ছি আর হাঁসের মাংস দিয়ে খাচ্ছি। তো এদিক দিয়ে ফাইনালি সবাই যার যার মতন খাওয়া শুরু করে দিল। তো বাইরে ভাই এখানকার খাবার এত টেস্ট যা 300 ফিট আমি কোথাও পাইনি। তা আমি 300 ফিট আসলে বা আমাদের ভাই বোনেরা যারা আছে তাদেরকে নিয়ে আসলে আমি এই রেস্টুরেন্টে বসে খাই। ভাই এখানকার খাবার ভাই অনেক টেস্ট। হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস এখানে আপনার অ্যাভেলেবেল পাওয়া যাবে। দুপুর 12টা থেকে ঠিক রাত 2টা পর্যন্ত এখানে আপনার ভরপুর বেচা কিনা হয়। তো একের পর এক ডেক আপনার নামানো হচ্ছে আর হাঁসের মাংস বিক্রি হচ্ছে। তো যারা এখানে এসে খেয়েছেন তারাই বলতে পারবে এখানকার খাবার কেমন টেস্ট। বাইরে ভাই, তা আমরা নোমালি রুটি দিয়ে আপনার হাঁসের মাংস খাই এখানে আসলে। তো কে কী দিয়ে এখানে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানকার খাবারের টেস্ট কেমন সবাই জানাবেন। তো দেখেন এখানে হাঁসের মাংস আপনার 250 টাকা পার প্লেট, আর নোমালি রুটি আপনার পার পিস 25 টাকা। আর হাঁসের মাংস আপনি দেবে 5 পিস, আর আপনার আনলিমিটেড ঝোল হাঁসের মাংসের সাথে। ভাই এই দোকানে এত পরিমাণ ভিড়, কোথাও এরকম ভিড় পাইনি আমি 300 ফিটে। ঠিক খাবারের সাথে সাথে আপনার নদীর পাড় দিয়ে আপনার একের পর এক লঞ্চ বা ট্রলার যেটাই বলেন যাচ্ছে। তো এই যে নদীর পাড়ে বসে খাওয়ার যে মজাটা, এটা মানে কোথাও পাওয়া যাবে না ভাই। অসাধারণ ভিউ ভাই বলতে হবে। যারা সন্ধ্যার পর আসবেন এই ভিউটা আপনারা দেখতে পাবেন, আর বিকালবেলা এরকম মজাটা আপনি পাবেন না। তো দেখেন এখান দিয়ে আপনার আমরা সবাই খাচ্ছি। রুবেল ভাই আপনার মানে একের পর এক ভাই মুখে নিচ্ছে আর বলতেছে ভাই এত টেস্ট কেন, এত টেস্ট কেন। দেখেন রুবেল ভাই হাঁসের রান খাচ্ছে ভাই, অথচ কিন্তু আমি হাঁসের রান পাই নাই, সবাই পাইছে। আর এদিক দিয়ে দাদা তো পুরাই ব্যস্ত, ওনার প্রেমিকার সাথে কথা বলতেছে আর বলতেছে যে আমরা হাঁসের মাংস খাচ্ছি 300 ফিট এসে। তো দাদার প্রেমিকা বলতেছে আমাকে কেন না। এদিক দিয়ে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে ট্রিট দিল আমাদের শরীফ ভাই। আর জাস্ট দেখেন দোকানে কি পরিমাণ ভিড়। ভাই এই দোকানে খেতে হলে আপনাকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আর সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকার পরে যদি আপনি সিট পান তাহলেই আপনি খেতে পারবেন। এই দোকানে এত পরিমাণ ভিড়। তো ফাইনালি শরীফ ভাই বিলটা দিয়ে দিল। তো আমরা এখন চলে যাব যার যার মতন বাসায়। আমরা একটা অটো নিয়ে এখন চলে যাব যার যার বাসায়। তো এখানে আমরা 300 ফিটের ফিল্ডে আমরা অটোতে বসে নিলাম। তো আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা চলে যাব কুড়িল বিশ্ব রোড। তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। আর যারা আসবেন অবশ্যই এসে এই রেস্টুরেন্টে খাবেন, সকাল সন্ধ্যার রেস্টুরেন্ট। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।